নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো যারা নিরামিষ খাও তাদেরকে বলছি তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর এইভাবে করে নিরামিষ রেসিপি একটা বাড়িতে বানাও তোমরা। পুরো কি বলবো তোমাদেরকে, এই রেসিপিটা যে একবার বানিয়ে খাবে সে বারবার বলবে না আমি এইভাবেই রেসিপি বানিয়ে খাও। অনেকেই সবজি খেতে চাই না আমরা, তো সবজিটা তোমরা এইভাবে বানিয়ে খাও, দেখবে ভালো লাগবে। মাছ ছেড়ে তোমরা এই নিরামিষ তরকারিটা খাবে। তো চলো দেখো রেসিপিটা স্টার্ট করছি। কি কি লাগছে দেখে নাও। তো প্রথমে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। প্রথমে কুমড়ো কেটেছি, পেঁপে কেটে নিয়েছি, এইভাবে করে গাজর কেটে নিয়েছি, ঝিঙে কেটে নিয়েছি, আর দিয়ে দিয়েছি আলু। দেখো এইভাবে আলুটা এই সাইজে কেটে নিয়েছি। তো এটা সবজিটা কাটা হয়ে গেছে। এই মশলাটাকে আমি কিছু আমার ভাজা মশলা আমি ভেজে নিচ্ছি। চলো দেখো, দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, তারপর দিয়ে দিয়েছি চিনেবাদাম, ছোলা ডাল, গোটা জিরে, 5 ফোড়ন, কালো জিরে, রাঁধুনি, আর দিয়ে দিয়েছি কিছু গরম মশলা, গোটা গরম মশলা। তো এবার এটাকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তো এইভাবে করে মিডিয়াম টু লো আছে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার এদিকে কী করব, ওই কড়াইটি গরম বসিয়ে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা করে আমি ভেজে নিয়েছি। এর ভিতরে ছেড়ে দিচ্ছি আলু। আলুটাকে একটু ভালো করে নেড়ে মিক্স করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি গাজরটা দিয়ে দিচ্ছি। তো সব গাজরগুলো দিয়ে দিয়েছি। এবার গাজর আর আলুটাকে আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখো এটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁপেটা দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো কুমড়ো। তো কুমড়োটা কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। এবার সব সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি। সব সবজিগুলো আমি একসাথে ভালো করে ভেজে নেব। তো ঝিঙেটাও দিয়ে দিয়েছি এর ভিতরে। তো ঝিঙেটা দেওয়া হয়ে গেছে। এবার সবজিগুলোকে আমি ভালো করে ঢেকে ভেজে নিচ্ছি। তো দেখো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আরেকটুখানি ভাজতে হবে, এই জন্য আরেকটু আমি নেড়ে নিচ্ছি। এইভাবে করে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিয়েছি 1.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতন দিয়েছি লবণ। আমি একটা কথা বলবো, যে যেরকম খাও সেইভাবে দাও, আমি আমার মতন করে দিচ্ছি, তোমরা তোমাদের মতন করে দাও। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর যেই মশলাটাকে ভেজে রেখেছিলাম প্রথমে ওই মশলাটা দিয়ে দিচ্ছি কিছুটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ সবজি মশলা, দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। এবার সব সবজিগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো সবজি আর মশলাটা ভালো করে এবার আমি কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে, না হলে কি হয় আদার একটা স্মেল বেরোয়। তো যত ভালো করে কষাবে সবজিগুলো তত কি হয় মশলা স্মেলটা বেরোয় না, আর ততই সবজিটা খুব ভালো হয়। তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জলটা এবার দিয়ে ভালো করে সবজির সাথে আমি মিশিয়ে দিচ্ছি। তো ভালো করে সবজিটা পুরো মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে, যেহেতু এটা নিরামিষ সবজি হচ্ছে তো একটু মিষ্টি দিতে হয়, মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না, তাই এটার মধ্যে আমি 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। এবার তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম দেবে, আমি যেরকম খাই ততটা দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে দিয়েছি। তো ঢাকা দিয়ে সবজিটা আমি 5 থেকে 7 মিনিটের মতন আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে রান্না করে দিই। দেখো আমার সবজিটা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছু কুচানো ধনেপাতা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটুখানি সবজিগুলো একটুখানি
ভেঙে ভেঙে দেবো, তাহলে কী হয় গ্রেভিটা খুব ভালো হয়। তো এই দেখো আমি সবজিগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো এটা কী হয় গ্রেভিটা খুব ভালো হয়। তো দেখো আমার সবজিটা হয়ে গেছে। তো এরকম নিরামিষ তরকারি তোমরা যে মাছ মাংস খাও না, তো একবার বাড়িতে বানিয়ে দেখো। তো বানিয়ে বাড়িতে এইভাবে সবজিটা খাও, যে একবার খাবে এরকম সবজি তো বারবার খেতে চাইবে। তো তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, অল নোটিফিকেশন পৌঁছে যাবে।